হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব 2025-এর শুরুতেই পিএম কিষাণ প্রকল্পের জন্য কিভাবে নতুনভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে অনলাইন ফর্ম ফিল আপ করার পর কি স্টেপ করলে অবশ্যই এখানে টাকাটা পাওয়া যাবে। তোমরা অবশ্যই জানো যে পিএম কিষাণ প্রকল্পে আবেদন করলে কৃষকদের প্রতি বছর 6,000 টাকা দেওয়া হয়ে থাকে। তাই এখনও বর্তমানে নতুন নিয়ম অনুযায়ী এখানে শুধুমাত্র অনলাইন আবেদন করলে হবে না। অনলাইন আবেদন করার পর কী কী স্টেপ করতে হবে, কী কী ফলো করতে হবে, ডকুমেন্টস কোথায় জমা করবে, এ টু জেড বলবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির প্রকল্পের জন্য অনলাইন আবেদন করতে হলে সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর তোমরা নিচের দিকে যাবে। নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডান দিকে একটা অপশান দেওয়া রয়েছে নিউ ফার্মার রেজিস্ট্রেশন। এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচে আসার সঙ্গে সঙ্গে এখানে বলা হচ্ছে তোমরা কি রুরাল এরিয়ার জন্য অ্যাপ্লিকেশন করবে নাকি উরবান এরিয়ার জন্য অ্যাপ্লিকেশন করবে। তোমরা যারা গ্রাম এলাকা থেকে আবেদন করছো অবশ্যই তোমাদের রুরাল ফার্মার রেজিস্ট্রেশন এখানে কিন্তু সিলেক্ট করতে হবে। আর তোমরা যারা শহর থেকে অ্যাপ্লিকেশন করছো তোমাদের কিন্তু অবশ্যই উরবান সিলেক্ট করতে হবে। ওকে, আর নাহলে সমস্ত কিছু কিন্তু তোমাদের স্টেপগুলো একই থাকবে। এবার এখানে কিন্তু তোমাদের সবার প্রথম এন্টার আধার নম্বরের জায়গায় তোমাদের আধার কার্ডের নাম্বারটা এন্টার করতে হবে, ডান দিকে মোবাইল নাম্বার এন্টার করতে হবে। এবার সবার প্রথম তোমাদের বলে দিই, এখানে কিন্তু তোমাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা অতি আবশ্যক, কারণ তোমাদের কিন্তু আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই নাম্বারে ওটিপি যাবে, ওটিপি তোমাদের এন্টার করতে হবে। ক্লিয়ার? তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের এখানে কিন্তু স্টেট চুজ করতে হবে, তোমরা কোন স্টেট থেকে অ্যাপ্লিকেশন করছো এখানে কিন্তু তোমরা স্টেট চুজ করে নেবে। তারপর এখানে ক্যাপচা কোডটা এন্টার করে গেট ওটিপি অপশানে ক্লিক করবে। এবার গেট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এন্টার ওটিপি জায়গায় ওটিপি এন্টার করে ডান দিকে ক্যাপচা কোডটা এন্টার করে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আধার কার্ডের যে ওটিপি যাবে ওই ওটিপি এখানে ওটিপি জায়গায় এন্টার করে ক্যাপচা কোডটা নতুনভাবে এন্টার করবে এবং নিচে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের কনসার্ন গিভেন দেওয়া থাকবে এবং ভেরিফাই আধার ওটিপিতে ক্লিক করবে। এবার ভেরিফাই ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাবে। এখানে তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ প্রথম তোমাদের স্টেটের নাম সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ তোমাদের ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করতে হবে লিস্ট থেকে, এবং তারপরে কিন্তু অবশ্যই তোমাদের সাব ডিস্ট্রিক্ট যে রয়েছে ওই সাব ডিস্ট্রিক্ট তোমাদের কিন্তু এখানে লিস্টের মধ্যে সিলেকশন করতে হবে। ওকে, এবার এখানে সাব ডিস্ট্রিক্ট সিলেকশন করার পর ডান দিকে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে ব্লকের নামটা এখানে সিলেকশন করতে হবে লিস্ট থেকে। যেখানে তোমরা ব্লকের লিস্ট পেয়ে যাবে সেখান থেকে তোমাদের কিন্তু নিজস্ব ব্লকের নামটা সিলেক্ট করবে। ওকে, এবার ব্লকের নামটা সিলেকশন করার পর তোমাদের নেক্সট রয়েছে গ্রাম কিংবা ভিলেজের নাম, অর্থাৎ ওই ব্লকের আন্ডারে তোমরা কোন গ্রামে বাস করো অবশ্যই তোমাদের কিন্তু গ্রামের নামটা এখানে সিলেকশন করতে হবে লিস্ট থেকে। ওকে, এবার গ্রামের নাম সিলেকশন করার পর নেক্সট তোমাদের কিন্তু অ্যাপ্লিকেন্ট নামটা এখানে শো করবে অটোমেটিক, এখানে জেন্ডার অটোমেটিক শো করবে। এবার কিন্তু তোমাদের এখানে ক্যাটাগরি চুজ করতে হবে, তোমরা কোন ক্যাটাগরি থেকে অ্যাপ্লিকেশন করছো, অর্থাৎ জেনারেল, এসসি, এসটি তোমাদের এখানে সিলেকশন করতে হবে। ওকে, এবার ক্যাটাগরি চুজ করার পর এখানে বাম দিকে রয়েছে ফার্মার টাইপ। এখানে তোমাদের যাদের জমিটা 1 থেকে 2 হেক্টরের কম রয়েছে তোমরা কিন্তু অবশ্যই আদার্স অপশানে ক্লিক করবে। ওকে, এবার নেক্সট তোমাদের এখানে আধার সিলেক্ট করার পর ডান দিকে দেখতে পাচ্ছ আধার আইডি তোমাদের সিলেক্ট করা রয়েছে, আধার কার্ডের নাম্বারটা শো করবে, মোবাইল নাম্বার তোমাদের শো করবে, এখানে অ্যাড্রেস শো করবে এবং এখানে তোমাদের পিনকোড শো করবে। এবার তোমাদের ডান দিকে রয়েছে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি, যেটা তোমাদের রেকর্ড রয়েছে ওই রেকর্ড থেকে তোমার কিন্তু অবশ্যই নাম্বারটা এখানে কিন্তু তোমাদের লিখতে হবে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু দেখাচ্ছে রেকর্ডে কিন্তু উপর দিকে তোমাদের এই নাম্বারটা থাকে, এই নাম্বারটা এখানে এন্টার করতে হবে। নাম্বারটা এন্টার করার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের রয়েছে রেশন কার্ড নম্বর, অর্থাৎ তোমাদের কিন্তু খাদ্য সুরক্ষা কার্ডের নাম্বারটা এখানে এন্টার করতে হবে। ওকে, এবার রেশন কার্ডের নাম্বারটা দেওয়ার পর ডান দিকে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে ডেট অফ বার্থ শো করবে এবং তারপরে ডান দিকে দেখতে পাচ্ছ অ্যাকসেপ্টেন্স ফর পিএম কিষাণ মনধন যোজনা, অর্থাৎ তুমি কি পিএম কিষাণ মনধন যোজনার আওতায় তোমার নাম রয়েছে নাকি তোমরা পরবর্তীকালে এখানে গ্রহণ করতে চাও, এটা তোমাদের জিজ্ঞেস করা হচ্ছে। তোমরা কিন্তু ইয়েস নো করবে। এবার তোমাদের এখানে নেক্সট অপশন রয়েছে ওনারশিপ ল্যান্ড হোল্ডিং সিঙ্গেল নাকি জয়েন্ট, অর্থাৎ তোমাদের জমিটাতে রয়েছে, জমির রেকর্ডটা রয়েছে, জমির রেকর্ডে তোমাদের নিজস্ব নাম রয়েছে নাকি যৌথ নাম রয়েছে তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তোমাদের সিঙ্গেল নেম থেকে থাকলে কিন্তু সিঙ্গেল তোমরা অপশান চুজ করবে এবং তার সঙ্গে সঙ্গে নিচে তোমাদের কিন্তু অ্যাড অপশানে ক্লিক করতে হবে।
অ্যাড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু জমির তথ্যগুলো এখানে দিতে হবে। প্রথম রয়েছে খতিয়ান নম্বর, তারপরে দাগ নম্বর, তারপর রয়েছে এখানে এরিয়া ইন হেক্টর, তারপর রয়েছে ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস, এবং তারপর কিন্তু তোমাদের এ টু জেড তথ্যগুলো এখানে ইনপুট করতে হবে। এবার এখানে তোমাদের যে জমির এরিয়াটা কিন্তু একরে থাকবে, একর থেকে হেক্টর তোমরা কনভার্ট করবে, তারপর কিন্তু এখানে ডাটাটা তোমাদের ইনপুট করতে হবে। ওকে, ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবে একর টু হেক্টর, তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এই ডাটা পেয়ে যাবে। ওকে, তারপর তোমাদের এখানে নেক্সট রয়েছে ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস, যেখানে তোমাদের বিফোর 1/2/2019 থেকে আফটার 1/2/2019, অর্থাৎ তোমাদের রেকর্ডটা বিফোর অর্থাৎ 2019-এর আগে নাকি 2019-এর পরে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করতে হবে। এবার তোমাদের ওই রেকর্ডটা 1/2/2019-এর আগে নাকি 1/2/2019-এর পরে, ওটা কিন্তু তোমরা রেকর্ডে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু এখানে সিলেকশন করে নেবে। ওকে, এবার ডেটটা সিলেকশন করার পর দেখতে পাচ্ছ ডান দিকে রয়েছে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস, অর্থাৎ তোমাদের কিন্তু ল্যান্ডটা ট্রান্সফার কীভাবে হয়েছে। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান রয়েছে, ডেথ অফ হাজব্যান্ড, ডেথ অফ ফাদার, অ্যানচেস্টার ল্যান্ড, পারচেস অফ ল্যান্ড, গিফটেড ল্যান্ড, গ্রান্ট, অ্যালটমেন্ট। এবার তোমাদের জন্য যে অপশানটা প্রযোজ্য হবে অবশ্যই তোমাদের ওই অপশান চুজ করতে হবে। অর্থাৎ তোমরা যদি জমি কিনে থাকো তাহলে কিন্তু অবশ্যই লিখবে পারচেস অফ ল্যান্ড। তোমরা যদি বাবার মৃত্যুর কারণে পেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সিলেকশন করতে হবে ডেথ অফ ফাদার। এভাবে কিন্তু তোমাদের অবশ্যই অপশানগুলো সিলেকশন করতে হবে তোমাদের জন্য যেটা প্রযোজ্য হবে। ওকে, এবার তারপর তোমাদের নেক্সট অপশান রয়েছে ল্যান্ড ডেট ভেস্টিং, অর্থাৎ জমিটা তুমি যদি কিনে থাকো তাহলে কিন্তু কেনার ডেটটা তোমাদের কিন্তু অবশ্যই রেকর্ডে মেনশন থাকবে, ওখানে কিন্তু তোমাদের ডেটটা এখানে মেনশন করতে হবে। তাছাড়া তোমাদের জমিটা তোমাদের নামে যে ডেটে রেজিস্ট্রেশন হয়েছে অবশ্যই ওই ডেটটা তোমাদের কিন্তু এখানে মেনশন করতে হবে ক্যালেন্ডার থেকে। ওকে, এবার ডেটটা দেওয়ার পর তোমাদের কিন্তু পার্টটা নম্বর থেকে থাকলে এস করবে, না হলে নো অপশান ক্লিক করবে, এবং তারপর তোমরা অ্যাড অপশানে ক্লিক করবে। অ্যাড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের জমির তথ্যগুলো অ্যাড হয়ে যাবে, এবং এই তথ্য বাদে তোমরা যদি আরও কোনো দাগ নম্বর, খতিয়ান নম্বর অ্যাড করতে চাও অবশ্যই কিন্তু এখানে অ্যাড করতে পারো একই পদ্ধতি ফলো করে। ওকে, এবার তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু জমির তথ্যগুলো এইভাবে শো করবে। তোমরা চাইলে এখানে কিন্তু ডিলিট করে আবার নতুন করে তথ্যগুলো ইনপুট করতে পারো। ওকে, তারপর তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ আপলোডিং সাপোর্টিং ডকুমেন্টস, এখানে তোমাদের দেখতে পাচ্ছ বলা হচ্ছে ল্যান্ড। এখানে কিন্তু তোমাদের অবশ্যই জমির রেকর্ডটা 200 কেবির মধ্যে পিডিএফ আকারে চুজ ফাইলে ক্লিক করে তোমাদের মেমোরি কার্ড থেকে আপলোড করতে হবে। ওকে, এবার ডকুমেন্টসটা আপলোড করার পর দেখতে পাচ্ছ সেভ অপশান, এই সেভ অপশানে ক্লিক করে দেবে। এবার সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে দেখতে পাচ্ছ স্ট্যাটাসে দেখাচ্ছে রেকর্ড হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইওর ফার্মার আইডি তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হবে। এবার এই আইডি তোমাদের কিন্তু পরবর্তীকালে কাজে লাগবে, এটা কিন্তু তোমরা গুছিয়ে রাখবে। ওকে, কিংবা কোথাও কিন্তু তোমাদের নোট ডাউন করে রাখতে হবে। এবার পরবর্তী সময়ে আবেদন করার পর স্ট্যাটাস চেক করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। এখানে তোমরা নিচের দিকে আসার পর অনেকগুলো সার্ভিস দেখতে পাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু অনেকগুলো সার্ভিস দেওয়া রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা দেওয়া রয়েছে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার ফার্মার। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে প্রথম গোটায় আধার নাম্বার বসাবে, আধার কার্ডের নাম্বারের জায়গায় আধার নাম্বার বসিয়ে ডান দিকে ক্যাপচারটা ফিল করে সার্চ অপশানে ক্লিক করবে। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের স্ট্যাটাস শো করবে। তোমাদের এখানে আধার কার্ডের নম্বর, তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কিন্তু ব্লকের নাম, অ্যাড্রেস শো করবে এবং তোমাদের স্ট্যাটাস শো করবে। এখন কিন্তু বর্তমানে তোমাদের পেন্ডিং দেখাবে। পরবর্তী সময়ে যখন তোমাদের 10 থেকে 15 দিন 20 দিন হয়ে যাবে অবশ্যই তোমাদের কিন্তু এখানে যদি অ্যাপ্রুভ করা হবে তোমরা কিন্তু এখানে এইভাবে চেক করতে পারো তোমাদের অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়েছে কিনা, এবং তার পরবর্তী সময় তোমরা কিন্তু অবশ্যই বছরে 6,000 টাকা করে তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, এবার তোমাদের বলে দিই অনলাইন আবেদন করার পর যখন তোমরা স্ট্যাটাস চেক করলে অবশ্যই ওখান থেকে স্ট্যাটাসের অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু অবশ্যই প্রিন্ট করে রাখবে, এবং প্রিন্ট আউটের সঙ্গে তোমাদের কিন্তু এই দেখতে পাচ্ছ অনস্ক্রিনে একটা ঘোষণাপত্র ওপেন করে রেখেছি। এই ফর্মটা তোমাদের কিন্তু অবশ্যই এখানে ফিল আপ করে তোমাদের ওই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের যে রিসিপ্টটা তার সঙ্গে অ্যাটাচ করে যাবতীয় ডকুমেন্টসের জেরক্স কপি করে কিন্তু তোমাদের নিয়ারেস্ট কিষাণ মান্ডি অফিসে কিন্তু জমা করতে হবে, কিংবা কৃষি দপ্তর অফিসে জমা করতে হবে। এবার এই যে কিষাণ সম্মান নিধি যে এই ঘোষণাপত্র, এইটার পিডিএফ কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে এখানে ফর্মটা ফিল আপ করে জমা করতে পারো। এবার তাহলে এখানে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে এর সঙ্গে দেখো তোমাদের বলে দিই। অবশ্যই যে বেনিফিশিয়ারি আবেদন করছে তার আধার কার্ড
আইডেন্টি কার্ড এবং তার সঙ্গে সঙ্গে তার রেশন কার্ড, এই 3টি কার্ডের জেরক্স কপি এবং তার সঙ্গে সঙ্গে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং জমির যে রেকর্ড রয়েছে জমির রেকর্ডে কিন্তু জেরক্স কপি জমা করতে হবে। এই 5টি ডকুমেন্টস অবশ্যই জমা করতে হবে। এবার এই যে ফর্মটা, এই ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে, এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে আমি শ্রী কিংবা শ্রীমতী, এটা কিন্তু ছেলে ও মেয়ের জন্য কিন্তু দেওয়া রয়েছে। এখানে বেনিফিশিয়ারির নাম হবে, তারপরে পিতা কিংবা স্বামীর নাম এই গোটায় বসিয়ে দেবে। তারপরে আর কিছু করার দরকার নেই। নিচের দিকে আসার পর যে ডেটে জমা করবে এখানে কিন্তু বাম দিকে তারিখ বসাবে এবং ডান দিকে বেনিফিশিয়ারি স্বাক্ষর করতে হবে কিংবা সিগনেচার করতে হবে। তারপরে বেনিফিশিয়ারির নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার বসিয়ে দেবে। মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই সঠিকভাবে ইনপুট করবে, কোন রকম সমস্যা হলে কিন্তু মোবাইল নাম্বারে ফোন আসবে। ওকে, তো এই ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করে এই ফর্মের সঙ্গে সমস্ত যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে এবং তার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশান ফর্মের যে তোমরা এখানে স্ট্যাটাস চেক করেছো ওই স্ট্যাটাসের রিসিপ্টটা এবং অ্যাপ্লিকেশান যে তোমাদের নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারটা সমস্ত কিছু একসঙ্গে অ্যাটাচ করে তোমাদের নিয়ারেস্ট যে কিষাণ মান্ডি অফিস রয়েছে কিংবা কৃষি দপ্তরের অফিস রয়েছে ওখানে গিয়ে তোমাদের জমা করতে হবে। তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশানটা এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাকসেপ্ট হয়ে যাবে এবং অ্যাকসেপ্ট হওয়ার পর তোমাদের কিন্তু প্রতি বছর 6,000 টাকা কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। ওকে, তো আশা করি তোমাদের বলতে পারলাম। এখন বর্তমানে 2025-এর শুরুতেই পিএম কিষাণের জন্য যে বর্তমানে অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে, কীভাবে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে, অনলাইন আবেদন করার পর তোমাদের কোন কোন স্টেপগুলো ফলো করতে হবে তোমাদের A to Z বলে দিলাম। যদি তোমাদের আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।